हेलो तापसेर बाड़ी और माँ के समस्त आजे बाजे कथा क्या बोले हैं? हम जो बोला सच बोला साहब। जाओ जाओ एखुनी और मार पाए तो क्षमा চেয়ে এসো যাও। नहीं साहब ওনার কাছে আমি মাফি মাঙ্গবো না সাহেব। কি হলো? আরে মারছো কেন শুধু শুধু? কি হলোটা কি? হলো তাপসের বাড়ি গিয়ে তাপসের মাকে ভিকিরি টিকিরি যা মুখে আসতে বলেছে অতবানা। তাই কেন শুধু শুধু মার খাচ্ছ বাহাদুর? যাও না ক্ষমা চেয়ে এসো না। नहीं मैम साहब ক্ষমা আমি চাইবো না। কি এত বড় আসপতা তোমার? তোমাকে এত কত্তাতি করতে কে বলেছে? কে বলেছে? হ্যাঁ কে বলেছে? ভেবেছিলাম ওদের বুঝিয়ে সুঝিয়ে পূজার বিয়েটা দিয়ে দেবো, চাই কি ব্যবসার জন্য কিছু টাকা ধার নেবো। তুমি কি না? যাও যাও এখনই ক্ষমা চেয়ে এসো। नहीं साहब আমি যা করেছি ঠিক করেছি সাহেব। ঠিক সাহেব তোমাকে এনেছিল প্রশান্ত, ও তো আমার চিতাটা সাজিয়েই দিয়ে গেছে, বাকি কাজটা তুমি করতে চাও। আমাকে সেই চিতায় তুলে একবারে মুখে আগুন দিতে চাও, ভেবেছো আমি মরে গেছি না? বাড়িটা একটা কাজের লোক হয়ে একজন ভদ্র মহিলাকে বাড়ি বই অপমান করে এসছো, আর বলছো ক্ষমা চাইবো না? না ক্ষমা ও চাইবে না। বাবা হয়ে মেয়ের সম্মান রক্ষার জন্য তুমি যা করতে পারোনি, বাড়ির কাজের লোক হয়েও তাই করেছে। পূজা তার দিদিমণির সম্মান সে ধুলোয় মিশে যেতে দেয়নি বাবা। যে তোর এত বড় সর্বনাশ করলো। সর্বনাশ? সর্বনাশ ও করেনি মা, সর্বনাশ করতে যাচ্ছিলে তোমরা। আমাকে সামনে রেখে বাবা হাত পাততে যাচ্ছিল তাদের কাছে, যারা অনেক আগে থেকে আমাদের কাছে হাত পেতে বসে আছে। তুই ভাবছিস এই ঘটনার পরে ওরা তোকে অ্যাকসেপ্ট করবে? চাই না আমি অমন কাপুরুষ ছেলের বউ হয়ে ও বাড়িতে যেতে, যার মায়ের কাছে আমার থেকে টিভি ফ্রিজের দাম অনেক বেশি। পূজা কি বলছিস তুই নিজেই জানিস না? বাবা এত বড় একজন ব্যবসায়ী হয়ে, এত বড় একটা বাড়ির মালিক হয়েও যে সম্মানবোধ তোমার নেই, এই বাহাদুরের তার চেয়ে অনেক বেশি আছে। টাকার কাছেও মনুষ্যত্বের বলি হতে দেয়নি। একদিন ওকে খেলার ছলে বাংলা বলা শিখিয়েছিলাম, তার বদলে ও আজ আমাদের শিখিয়ে দিয়ে গেল যে ছেলের বিয়েতে মায়েদের পণ নেওয়াটা শুধু অন্যায় নয়, অপরাধ। পণ প্রথার বিরুদ্ধে যে বিদ্রোহটা আমাদের এই শিক্ষিত বাঙালি সমাজের করা উচিত ছিল, সেটা আজ করে গেল পাহাড় থেকে আসা এক বাহাদুর। হ্যাঁ কিন্তু ভুলটাও ঠিক ওখানেই করেছে। কথাগুলো আমিই বলতে পারতাম। কি করতে তুমি? পারতে প্রতিবাদ করতে? পারতে না। বাড়ি গাড়ি বিক্রি করে আমার বিয়ে দিতে, আর সারাটা জীবন আমাকে মেয়ে হয়ে জন্মানোর জন্য প্রায়শ্চিত্ত করে যেতে হতো। দাদা কত বড় একটা অন্যায় করে গেল, পারলে তার গায়ে হাত তুলতে? পারলে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যার নেই, সে তুমি কিনা হাত তুললে তার গায়ে, যে একটা জাতীয় সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলো। যা হবার তো হয়েই গেছে। আমি বলছিলাম কি বাহাদুর, তুমি যদি একবারটি ওদের কাছে গিয়ে একটু ক্ষমা চাও তাহলেই সব মিটে যায়। नहीं मैम साहब ক্ষমা আমি চাইতে পারি না। ক্ষমা তোমাকে চাইতেই হবে। তা যদি না চাও তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। চলে যাচ্ছি স্যার। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দেবেন। যাচ্ছি দিদিমণি। যাচ্ছি বলতে নেই,
বলো আসি। হ্যাঁ, আসি। তুমি তোমার দিদিমণির কতখানি ক্ষতি করে গেলে তুমি বোধহয় নিজেও জানো না বাহাদুর। আমাকে তুমি ক্ষমা করো বাহাদুর, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা? বাহাদুরকে পাঠিয়ে আমাদের অপমান করিয়ে এখন ক্ষমা চাইতে এসেছেন? বিশ্বাস করুন, বাহাদুরকে আমি পাঠাইনি, বরং আপনার ফোন পাওয়ার পর বাহাদুরকে আমি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সাবাস, আমার মতন একটা ইঞ্জিনিয়ার ছেলেকে জামাই করতে পারলেন না বলে অমন একটা বিশ্বাসী লোককে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিলেন। নেহাতি আমার অসুস্থ বাবাকে এমন মায়ের কাছে ফেলে যেতে পারবো না, পারবো না বাড়ি ছেড়ে চলে যেতে, নইলে মায়ের এই অন্যায় আবদার। অন্যায় মানে? এত টাকা খরচ করে তোকে লেখাপড়া শিখিয়েছি, বিলেত থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়ে এনেছি, আমি কি আশা করব না? কি আশা করবে অন্য একটা পরিবারকে সর্বশান্ত করে নিজের স্ট্যাটাস বাড়াতে, সোসাইটিতে গিয়ে বলতে এই শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে কিভাবে বিশ্বকে বধ করেছ? দেখুন রায়মশাই, ওর কথায় কান দেবেন না। আমার ছেলের সঙ্গে যদি আপনার মেয়ের বিয়ে দিতে চান, তাহলে যা লিস্ট দিয়েছি তা তো লাগবেই, আর ওই নগদ 50,000-এর সঙ্গে আরো 50,000 যোগ করবেন। বাহাদুরকে দিয়ে আমার মানহানি করার খেসারত হিসেবে। মানহানি? তোমাদের মতন মায়েদের আবার মান আছে নাকি যে হানি হবার জন্য খেসারত চাইছো? দেশে আইন আছে, কিন্তু তা তোমরা মানো না। তাই তাই তোমাদের মতন মায়েরা পঞ্চেও পার পেয়ে যাচ্ছ। তোমাদের মতন মায়েদের এমন শাস্তি পাওয়া উচিত যা দেখে ভবিষ্যতে আর কোনো ছেলের মা কোনোদিন যেন পঞ্চায়েতের সাহস না পায়। তুই থাম, আমাদের বংশের একটা মর্যাদা আছে। মর্যাদা? ভিখিরি মায়ের আবার মর্যাদা? নিজের ছেলেকে পণ্য হিসেবে দাঁড় করিয়ে বাজার থেকে পণের নাম করে টাকা ভিক্ষে করাটা যদি বংশের মর্যাদা হয়, তাহলে এ বংশ অনেক আগে ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল। আপনি এখন যান রায়মশাই, তাপস হঠাৎ একটু উত্তেজিত হয়ে পড়েছে। উত্তেজিত হব না কেন বলতে পারো? সুবলের কাছ থেকে তুমি আজ থেকে 1 বছর আগে 1 লাখ টাকা ধার নিয়ে সেটা কাজ পর্যন্ত শোধ করতে পারোনি। আশ্চর্য! আর কথা শুনতে হচ্ছে আমাকে। তুমি টাকা ধার করেছো, তুমি শোধ করবে, আমার কাছে এসেছো কেন? তো এই টাকাটা তো আমি আমার জন্য ধার করিনি, করেছিলাম তোমার কোম্পানির জন্য। আজ আমি তোমার কোম্পানিতে নেই, তোমার উচিত সুবলকে টাকাটা শোধ করে দেওয়া। আমাকে জিজ্ঞেস করে টাকাটা ধার করেছিলে? তোমায় আবার জিজ্ঞেস করবো কি? কোম্পানির রিসিটে সই করে প্রশান্ত সুবলের কাছ থেকে ওই টাকাটা ধার নিয়েছিল। বললাম তো, ও টাকা আমি তোমাকে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, টাকা দিতে না পারলে তুমি পূজার সঙ্গে সুবলের বিয়ে দিয়ে দাও। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, সুবল আমাকে বলেছে যে ওই টাকা শোধ করতে না পারলে জোর করে হয় ও পূজাকে তুলে নিয়ে যাবে, তা নাহলে রাজুকে তুলে নিয়ে যাবে। আমি তো তোমাদের জন্য আমার ছেলে রাজুকে। তাই বলে অমন একটা মাতাল লম্পটের সঙ্গে আমার মেয়ের বিয়ে? বাবা, তাহলে কোন রাজপুত্রের সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে? তাপস তো কেমন ল্যাং মেরে ফেলে পালালো। হ্যাঁ, শোনো বাবা, তুমি যেমন তোমার মেয়েকে বাঁচাতে চাইছো, আমিও তেমনি আমার একমাত্র ছেলেকে বাঁচাবার জন্য সুবলকে এখানে নিয়ে আসছি। প্রশান্ত কাকাও সঙ্গে থাকবেন। তুমি পূজাকে তৈরি থাকতে বলো। সবকিছু ঝামেলার মূলে ওই বাহাদুরটা। কেন? ও কি করলো? ও যদি তাপসের বাড়ি গিয়ে তাপসের মাকে ওইভাবে যাচ্ছে তুই অপমানটা না করতো, তাহলে ওদের হাতে পায়ে ধরে এতদিন তোর বিয়েটা হয়ে যেত। বাবা, সমস্যাটা যখন আমাকে নিয়েই, আমি নয় সুবলের কাছে চলে যাচ্ছি। কি বলছিস তুই? একটা গুন্ডার কাছে? ওর মতো একটা গুন্ডার সঙ্গে তাপসের তফাৎটা কোথায় বাবা? সুবলও টাকা চাইছে, তাপসও টাকা চাইছে। উত্তেজিত হব না কেন বলতে পারো? সুবলের কাছ থেকে তুমি আজ থেকে 1 বছর আগে 1 লাখ টাকা ধার নিয়ে সেটা কাজ পর্যন্ত শোধ করতে পারোনি। আশ্চর্য! আর কথা শুনতে হচ্ছে আমাকে। তুমি টাকা ধার করেছো, তুমি শোধ করবে, আমার কাছে এসেছো কেন? তো এই টাকাটা তো আমি আমার জন্য ধার করিনি, করেছিলাম তোমার কোম্পানির জন্য। আজ আমি তোমার কোম্পানিতে নেই, তোমার উচিত সুবলকে টাকাটা শোধ করে দেওয়া। আমাকে জিজ্ঞেস করে টাকাটা ধার করেছিলে? তোমায় আবার জিজ্ঞেস করবো কি?
কোম্পানির রিসিটে সই করে প্রশান্ত কাকা সুবলের কাছ থেকে ওই টাকাটা ধার নিয়েছিল। বললাম তো, ও টাকা আমি তোমাকে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, টাকা দিতে না পারলে তুমি পূজার সঙ্গে সুবলের বিয়ে দিয়ে দাও। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, সুবল আমাকে বলেছে যে ওই টাকা শোধ করতে না পারলে জোর করে হয় ও পূজাকে তুলে নিয়ে যাবে, তা নাহলে রাজুকে তুলে নিয়ে যাবে। আমি তো তোমাদের জন্য আমার ছেলে রাজুকে। তাই বলে অমন একটা মাতার লম্পটের সঙ্গে আমার মেয়ের বিয়ে? বাবা, তাহলে কোন রাজপুত্রের সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে? তাপস তো কেমন ল্যাং মেরে ফেলে পালালো। হ্যাঁ, শোনো বাবা, তুমি যেমন তোমার মেয়েকে বাঁচাতে চাইছো, আমিও তেমনি আমার একমাত্র ছেলেকে বাঁচাবার জন্য সুবলকে এখানে নিয়ে আসছি। প্রশান্ত কাকাও সঙ্গে থাকবেন। তুমি পূজাকে তৈরি থাকতে বলো। সবকিছু ঝামেলার মূলে ওই বাহাদুরটা। কেন? ও কি করলো? ও যদি তাপসের বাড়ি গিয়ে তাপসের মাকে ওইভাবে যাচ্ছে তুই অপমানটা না করতো, তাহলে ওদের হাতে পায়ে ধরে এতদিন তোর বিয়েটা হয়ে যেত। বাবা, সমস্যাটা যখন আমাকে নিয়েই, আমি নয় সুবলের কাছে চলে যাচ্ছি। কি বলছিস তুই? একটা গুন্ডার কাছে? ওর মতো একটা গুন্ডার সঙ্গে তাপসের তফাৎটা কোথায় বাবা? সুবলও টাকা চাইছে, তাপসও টাকা চাইছে। না না, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না। আমার ব্যবস্থা আমি নিজে করে নিতে পারবো। অসুস্থ বাবাকে ফেলে এই পূজার জন্য? বাবার ব্যবস্থা যা করবার আমি করব। আচ্ছা দেখ তো এখন কে এলো। আবার এসেছে ওই শয়তানের দল। তুমি দাঁড়াও বাবা, আমি নিজেই দরজা খুলবো। না, তুই বস, আমি দেখছি। কত সাহস! এ কি তুমি? এসো, ভেতরে এসো। কি ব্যাপার, তুমি এখানে? আমাকে কথা বলতে দাও মা। তুমি এখানে এসেছো কেন? ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে? হ্যাঁ, আমি এসেছি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে, আর পূজাকে এখান থেকে নিয়ে যেতে। কেন? মায়ের আদরের সোনা ছেলে, আমরা তো তোমার সোনা দানা কিছুই দিতে পারিনি, তা সত্ত্বেও আমাকে নিয়ে যেতে এসেছো? ওগুলো চেয়েছিলেন আমার মা, আমি নই। আর মা যা যা চেয়েছিলেন সব পেয়ে গেছেন। সব পেয়ে গেছেন? সব জিনিস কে দিয়েছে? একজন সৎ সরল নির্ভীক মানুষ, যাকে আপনারা ভুল বুঝেছিলেন। এমন মানুষ যার মুখ দেখলে মনের কথা বোঝা যায়। উঁচু নিচু সমতল পাহাড়, যার কাছে সব সমান, যে শুধু মানুষকে ভালোবাসে। বাহাদুর? হ্যাঁ, ওই বাহাদুর, যে অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই বাহাদুর। ও সব দিয়ে দিয়েছে? শুধু টিভি, ভিসিআর, ফ্রিজ আর সোফা সেট নয়, সঙ্গে নগদ 50,000 টাকাও দিয়েছে। কিন্তু আমি ওই জিনিসগুলো কখনো চাইনি। আমার বাবা অসুস্থ বলে আমি কোনোদিন আমার মায়ের অবাধ্য হইনি। তাই বাহাদুরের দেওয়া জিনিসগুলো ফেরত দিয়ে আমি আমার ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। জিনিসগুলো বাইরে সব ম্যাটাডোর ভ্যানে আছে। কিন্তু বাহাদুর কোথায়? ওই মহান সৎ সরল মানুষটা, যে কোনো অংশে আপনাদের ছোট করতে চায়নি বলে লজ্জায় বাইরে দাঁড়িয়ে আছে। বাহাদুর, 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 তুমি বাইরে দাঁড়িয়ে আছো। বাহাদুর, চলো ভেতরে চলো। তুমি না আমায় মা বলে ডেকেছো, এসো ভেতরে এসো। এসো, মায়ের ওপর কি রাগ করতে আছে বাহাদুর? নমস্কার বড়া সাহেব। দিদিমণি, এটা কি? এতে কিছু টাকা আছে স্যার। টাকা? জি স্যার। আবার আপনি কারোবার শুরু করুন। কি ওখানে টিভি, ফ্রিজ, ভিসিআর দিয়েছো, 50,000 টাকা দিয়েছো, তাছাড়া এইখানে এত টাকা তুমি কোথায় পেলে? চুরি করেছো? नहीं साहब, हम कृष्ण जी का भगत है, চুরি আমি করিনি। তাহলে পেলে কোথায়? মুলুক থেকে নিয়ে এলাম সাহেব।
মানে? মুলুকে জমি ছিল, জায়দাদ ছিল, কিন্তু ভালোবাসা ছিল না দিদিমণি, তাই আমি সব বেচে দিয়েছি। আরতি, হেরে গেলাম জানো। রক্তের সন্তান আমার সঙ্গে বেইমানি করলো, আর বাহাদুর তুমি। আপনারা আমাকে এত প্যার দিলেন, এত ভালোবাসা দিলেন সাহেব, আপনাদের জন্য জমি তো কি আমি জান দিতে পারি। সত্যি বলছি সাহেব, জান দিতে পারি। বাহাদুর, বাপ হয়ে আমি যে কাজ করতে পারিনি, মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে পারিনি, তুমি তুমি সেটা করে আবার আমার ব্যবসা। তুমি আমার আসল ছেলে বাহাদুর, তুমি আমার আসল ছেলে। কিন্তু তাপস, তোমার মা? মাকে বাবা বলেছেন আসল সোনা ছেলের বউকে ছেড়ে নকল সোনা আমি চাই না। তাই তাই আমার অসুস্থ বাবা অপেক্ষা করছেন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে, নিজে সাক্ষী হিসেবে থাকবেন বলে। সাক্ষী থাকবে? পূজা, চলো আমার সঙ্গে। না 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 বাহাদুর, তোমার বাহাদুরি এখানে দেখিও না, তাহলে সারা জীবনের মতন মাটিতে লুটিয়ে পড়বে। আনন্দ আমার সঙ্গে বেইমানি করেছিল, আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে পুলিশে ফোন করেছিল। তাই তো আনন্দ আর আনন্দের সুন্দর স্ত্রী আর তাদের ছোট্ট বাচ্চা রাজু এখন আমার হাতের মুঠোয় এই তিনজন। না না না, চালাকি নয়, ওরা এখনো মরেনি, তবে মারা যাবে। যদি আধ ঘন্টার মধ্যে 2 লক্ষ টাকা আর পূজাকে সল্টলেক স্টেডিয়ামের পেছনে পৌঁছে না দিলে ওরা মারা যাবে। গুড বাই এভরিবডি, গুড বাই। হ্যাঁ, পুলিশ কিংবা চালাকি, আমি আশা করবো এর কোনোটাই করবেন না। ওকে বাই। রাজু বেটে, তোমার সুদর্শন চক্র চালাবার সময় এসে গেছে বাহাদুর। এবার দেখিয়ে দাও যে তুমি রুদ্র বাহাদুর। মিনিট বাকি, এই 10 মিনিটের মধ্যে আসবে তো? আসবেই, আসবে, আসতে ওদের হবেই। না এলে এই বাচ্চা শুয়োরের লাশ চিল শকুনে ঠুকরে ঠুকরে খাবে যে।